হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে গুগল ক্রোমের 5টি গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে কথা বলবো। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনি বিষয়টা বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। তাহলে আপনি একজন অ্যান্ড্রয়েড ইউজার হিসেবে 100% সেফ থাকতে পারবেন। সো বন্ধুরা, চলুন আমরা সরাসরি কাজে চলে যাই। সো বন্ধুরা, এর আগে বলবো, আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। চলুন আমরা সরাসরি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করি। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আমরা এখানে 3 মিনিট আইকনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা, আমরা প্রথমে সেটিংস অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, প্রথমে আমরা একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, এক এক করে সম্পূর্ণ 5টি সেটিং আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা যে সেটিংসটা দেখাবো, আমরা সেটিংসে প্রবেশ করার পর নিচে রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। তো বন্ধুরা, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আসার পর বন্ধুরা, এখানে ক্লিয়ার ব্রাউজিং নামে একটা অপশন রয়েছে। সো বন্ধুরা, এখানে কিন্তু দেখাচ্ছে ক্লিয়ার হিস্ট্রি, কুকিজ, সাইট ডেটা অ্যান্ড ক্যাচ। সো বন্ধুরা, এটা মূল বিষয় হচ্ছে, মনে করেন আপনি আপনার ফোনটা প্রায় 1 বছর বা 2 বছর হয়েছে ইউজ করেছেন, কিন্তু আপনি আপনার ফোন কেনার পর কিন্তু আপনি ক্রোম ব্রাউজার দিয়ে বিভিন্ন সাইট, ওয়েবসাইট বা বিভিন্ন ওয়েতে আপনি প্রবেশ করেছেন, কিন্তু আপনি যে ওই সাইটগুলোতে ভিজিট করেছেন আপনার কিন্তু একটা হিস্ট্রি রয়েছে। এই হিস্ট্রিগুলো কিন্তু আপনার এখানে কুকিজ, সাইট ডেটা, ক্যাচ বা যে কোনো কিছু হতে পারে। এটা যদি আপনার ফোনে থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা স্লো হতে পারে বা আপনার ফোনের স্পিডটা কমে যেতে পারে। সো বন্ধুরা, এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করে আপনি এখানে সম্পূর্ণগুলো টিক মার্ক করে আপনি এটা ক্লিয়ার করে দিবেন। সো বন্ধুরা, এটা ক্লিয়ার করলে হবে কি, আপনার ফোনের যে কুকিজ ডাটাগুলো রয়েছে বা আপনার ফোন যদি হ্যাং করে তাহলে অবশ্যই সব হ্যাং থেকে সমস্যা পাবেন, অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন অনেকটা। এটা ছিল 1 নম্বর আমাদের সেটিংসের কাজ। তো বন্ধুরা, এখন আমরা ব্যাক দিয়ে চলে আসবো, আরও একটি গুরুত্বপূর্ণ সেটিং আপনাদেরকে দেখাবো। এখন আপনাদেরকে আমাদের 2 নম্বর সেটিংসটি দেখাবো। সো বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে বের হয়ে আসলাম। আসার পর বন্ধুরা, আবার আমরা পুনরায় ক্রমে প্রবেশ করব। সো বন্ধুরা, ক্রমে আসার পর আমরা বরাবরের মতো 3 আইকনে ক্লিক করব। সো বন্ধুরা, 3 আইকনে প্রবেশ করার পর আবার আমরা সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস সেকশনে আসার পর এখানে কিন্তু রয়েছে সায়েন্স। সো বন্ধুরা, এখানে ক্লিক করব। সায়েন্সে এখানে কিন্তু আমাদের এখানে অ্যালাউ রয়েছে। সো বন্ধুরা, অনেকের ফোনে কিন্তু এটা ডেফিনেটলি অন করা থাকে। সো বন্ধুরা, এটার মূল কাজটা আপনাদেরকে বলে নিই। তো বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে সেন্ড এভরিথিং। সো এখানে রয়েছে অ্যাড্রেসেস অ্যান্ড মোর, বুকমার্ক, পেমেন্ট মেথড, অফার্স, অ্যাড্রেস ইউজিং গুগল প্লে, হিস্ট্রি, পাসওয়ার্ড, রিডিং লিস্ট, ওপেন ট্যাবস অ্যান্ড সেটিং। সো বন্ধুরা, এটা এতগুলা লিস্ট যে এখানে রয়েছে এগুলো মূল কাজটা আপনাদেরকে বুঝিয়ে দিই। সো বন্ধু, সায়েন্সের বিষয় হলো যে আপনার ফোনে যে ক্রোম ব্রাউজারে বা বিভিন্ন অ্যাকাউন্টে যে আপনার পাসওয়ার্ড রয়েছে, হিস্ট্রি রয়েছে, সবগুলো কিন্তু ক্রোম কিন্তু প্রতিনিয়ত স্ক্যান করবে, মানে সেন্স করবে আর কি। সম্ভবত সেন্স বলতে এটাই যে আপনার যদি যে ফেসবুক পাসওয়ার্ড রয়েছে এটা কিন্তু ক্রোম ব্রাউজার প্রতিনিয়ত স্ক্যান করবে। এতে আপনার হতে পারে কি, আপনার ডাটা নষ্ট হতে পারে, ডাটা ব্যয় হতে পারে, অথবা আপনার ফোনে একটু হ্যাং মারতে পারে, স্লো কমে যেতে পারে। সো এক্ষেত্রে আপনার কী করব, এই অপশনটিতে আমরা অফ করে দিব। সো বন্ধুরা, এক্ষেত্রে আমাদের হবে কি, আমাদের ডাটাগুলো প্রতিনিয়ত স্ক্যান হবে না বা এতে আমাদের ফোন অনেকটা সেভ হবে। সো বন্ধুরা, এটা ছিল 2 নম্বর সেটিংস। এখন আমরা আমাদের 3 নম্বর অপশনে চলে যাব, 3 নম্বর সেটিংয়ে। সো বন্ধুরা, জন্য আমরা প্রথমে বের হয়ে যাব, অটোমেটিক হোম বাটনে চলে যাব। এখন আমরা আবারও ক্রোম অ্যাপ্লিকেশনটিতে সিলেক্ট করব। এখানে আমরা হালকা ট্যাপ দিয়ে ধরে রাখবো। ট্যাপ দিয়ে ধরার পর বন্ধুরা, আমাদের এখানে দেখবেন একটা আইকন বাটন চলে আসছে, অ্যাপ ইনফো। এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে রয়েছে বন্ধুরা ইনস্টল আননোন অ্যাপস, এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার অ্যালাউ দেওয়া আছে। সো বন্ধুরা, এখানে কিন্তু লিখেছে ইনস্টল আননোন অ্যাপ, মানে আপনি যদি এটা অ্যালাউ করে দেন তাহলে আপনি ক্রোম ব্রাউজার থেকে যে ইনস্টল অ্যাপগুলা আপনি ডাউনলোড করে থাকেন, যদি এটা অ্যালাউ করা থাকে এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর বা ভালো, সেটা কিন্তু ক্রোম ব্রাউজার আপনাকে কোনো সিগন্যাল দেবে না। যদি আপনার অ্যাকাউন্টে এটা বন্ধ করা থাকে ক্রোম ব্রাউজারে, তাহলে কিন্তু আপনার ফোনের জন্য ক্ষতিকর এমন কোনো অ্যাপ্লিকেশন আপনি ক্রোম ব্রাউজারে ডাউনলোড করতে পারবেন না। সো বন্ধু, এক্ষেত্রে হচ্ছে কি, যদি আপনি এক্ষেত্রে এই অপশনটা বন্ধ রাখেন তাহলে কিন্তু আপনার ফোনের জন্য ক্ষতিকর বা হার্মফুল যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলো কিন্তু বন্ধুরা ডাউনলোড হবে না। এক্ষেত্রে আপনি আরও সেফ থাকতে পারেন।
সো বন্ধুরা, এর জন্য আমাদের প্রত্যেকের উচিত এটা অফ করে রাখা, যাতে আমাদের ডিভাইসে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রবেশ করতে না পারে। সো বন্ধুরা, এটা ছিল 3 নম্বর সেটিংস। এখন আমরা আবারও এখান থেকে ব্যাক দিয়ে হোমে চলে যাব। সো বন্ধুরা, এখন আপনাদেরকে আমি আরও একটি নতুন সেটিং আপনাদেরকে দেখাবো। সরাসরি আমরা আবারও বরাবর মতো ক্রমে চলে যাব। ক্রমে যাওয়ার পর বন্ধুরা আমরা সেটিং আইকনে ক্লিক করার পর আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর বন্ধুরা আমাদের এখানে কিন্তু রয়েছে, স্ক্রল করে নিচের দিকে যাব, প্রাইভেসি এন্ড সিকিউরিটি অ্যাপ্লিকেশন অপশনটি আমরা খুঁজে নেব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা রয়েছে কিন্তু সেফ ব্রাউজিং। সো বন্ধুরা, সেফ ব্রাউজিং যে একটা অপশন রয়েছে, এখানে কিন্তু রয়েছে কি যে স্ট্যান্ডার্ড প্রোটেকশন, মানে আমাদের যতটুকু ক্রোম ব্রাউজার প্রোটেকশন দিচ্ছে এটা কিন্তু আমাদের জন্য অনেকটা সিকিউরিটি নয়, বা আরও যদি আমরা আমাদের প্রোটেকশন বাড়াতে চাই, আরও নিরাপদ রাখতে চাই নিজেকে, আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট যেমন ফেসবুক, টুইটার সব কিছু কিন্তু আমাদের ক্রমের সাথে কানেক্টেড। শুধু আমরা যদি আমাদের অ্যাকাউন্টকে আরও প্রোটেকশন রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের এনহ্যান্সড প্রোটেকশন এটাতে ক্লিক করতে হবে। তো এটার মানে কি বন্ধুরা, স্ট্যান্ডার্ড হচ্ছে আরও একটু ভিআইপি, মানে ভালো মানের প্রোটেকশন হচ্ছে এটা। তো বন্ধুরা, এটাতে ক্লিক করে আমরা সরাসরি বের হয়ে চলে আসবো। তো বন্ধুরা, এটা ছিল আমাদের 4 নম্বর সেটিংস। এখন আপনাদেরকে আরও একটি অপশন দেখাবো। এই বিষয়টা হলো বন্ধুরা, একটু খেয়াল করবেন। আবারও বড় আমরা হোম বাটনে চলে আসবো এবং আবারও আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। ক্রোমে প্রবেশ করার পর বন্ধুরা আমরা 3 আইকন মেনুতে ক্লিক করার পর আবারও সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা আমাদের এখানে আবারও প্রাইভেসি এন্ড সিকিউরিটি নামে অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অপশন একটি অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন, মানে এই অপশনটা কিন্তু আমাদের বন্ধ রয়েছে। এটার মানে কি আপনি বলতে পারেন, এটা যদি আপনার অন করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে একটা বিষয় দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাক দিয়ে আপনি সরাসরি ক্রোমের হোম বাটনে চলে আসবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো একটা তালা চিহ্ন নেই। এখন কিন্তু আবার চলে আসছে বন্ধুরা। তালা চিহ্নটার মানে কি জানেন? কানেকশন ইজ সিকিউর, মানে হচ্ছে আপনি যে সাইটগুলোতে আপনি ভিজিট করছেন বা ব্রাউজিং করছেন, যখন আপনি সেগুলোতে প্রবেশ করবেন, হতে পারে সেটা যে কোনো ওয়েবসাইট হতে পারে, এক্ষেত্রে আপনি প্রবেশ করার পর আপনার বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, যেমন ফেসবুক পাসওয়ার্ড রয়েছে বা বিভিন্ন অনেক কিছু এখানে রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, এই তালা আইকনটিতে থাকার পর আপনার হবে কি, যেটাতে আপনি প্রবেশ করবেন সেটা কিন্তু আপনার জন্য সেফ হয়ে যাবে, বা আপনার কোনো প্রকার ডাটা চুরি হয়ে যাওয়া এগুলো কখনোই পসিবল না। তো বন্ধুরা, আপনি যদি এই অপশনটি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ডাটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর যদি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনি পুরোপুরি অনেকটা সেফে থাকতে পারবেন। তো বন্ধুরা, তাই আপনাদেরকে বলবো আপনারা এই অপশনটিকে আপনারা সরাসরি বন্ধ করে রাখবেন, তাহলে আপনিও আপনার সকল প্রকার ব্রাউজিং ডাটাগুলো সেফে রাখতে পারবেন। তো বন্ধুরা, আজকে ছিল আপনাদের জন্য এই 5টি ক্রোমের নিউ সেটিংস। তো বন্ধুরা, আপনি যদি আপনার ফোনে এই 5টি সেটিংস প্রপারলি করে রাখেন তাহলে কিন্তু আপনি একজন ফেসবুক বা অ্যান্ড্রয়েড ইউজার হিসেবে আপনি 100% নিরাপদ থাকতে পারবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি ভিডিওটি উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবের জন্য অনুরোধ করা হলো, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন এবং আমাদের সাথে থাকবেন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।